পূর্বাচলে শুধু শেখ হাসিনার জন্য নয়, নিজ পরিবারের জন্য প্লট চান বোন শেখ রেহানা। তাতে সাড়া দিয়ে রাজুককে প্লট দেওয়ার আদেশও দেন ওই সময়ের প্রধানমন্ত্রী। সেই 10 কাঠা জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে 17 জনের নামে মামলা করে দুদক। পরে 32 জনের সাক্ষ্য, অবৈধ নির্দেশ, হলফনামা সহ আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ আদালতে উপস্থাপন করেন দুদক আইনজীবীরা। মঙ্গলবার শেষ হয় দুপক্ষের যুক্তিতর্ক। এবার মামলায় রায় কবে আসবে তা জানা যাবে 1 ডিসেম্বর। ব্রিটিশ এমপি থাকা অবস্থায় উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন। মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সাক্ষ্য অনুযায়ী মা শেখ রেহানাকে প্লট দিতে তৎকালীন প্রধানমন্ত্রীকে চাপ দেন টিউলিপ সিদ্দিকীও। এতে প্লট না দিয়ে তিনি মামলার আসামি। রায় তারও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদক আইনজীবী। অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। শেখ হাসিনাকে টিউলিপ সিদ্দিক প্রভাবিত করেছেন তার মা, ভাই এবং বোনকে প্লট দেওয়ার জন্য। যেহেতু সে প্রভাবিত করেছে তার খালাকে, সাবেক প্রধানমন্ত্রীকে, তাই সে অপরাধ করেছেন এবং এই অপরাধের কারণে সেও শাস্তি প্রাপ্ত হয়েছেন। আগামী 1/12/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। যুক্তিতর্কে আইনজীবীর দাবি, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন খুরশিদ আলম। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।